ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ উইথ অনু। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো নেই, কারণ হচ্ছে যে বেটুর খুবই জ্বর, আমারও জ্বর। তো আমি একটু সুস্থ আছি, সেই জন্যই আজ ভয়েসটা দিতে গিয়েও বারবার গলায় লাগছে। এখানে তোমরা বেটুকে দেখেই বুঝতে পারছো ওর কী অবস্থা। এদিকে বড়মশাই যাচ্ছে স্কুলে, আর যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই রেনকোট পরেই যেতে হলো। ভিডিওটা দুদিন আগেকার, কারণ আমার গলার অবস্থা খারাপ থাকার জন্য আমি ভয়েস দিতে পারিনি। আর এর মধ্যেই হয়েছে কি যে আমাদের ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে, তো আমরা সঙ্গে সঙ্গেই কোম্পানিকে ফোন করে কমপ্লেন রেজিস্টার করাই। তো ওরা কিন্তু তার পরের দিনেই টেকনিশিয়ান পাঠিয়ে দিয়েছিল, কিন্তু টেকনিশিয়ানের কাছে ওই পার্টসটা না থাকার জন্য আরও দুদিন ওরা টাইম চাইলো। তো সেদিন যেহেতু ইনভার্টারটা খারাপ হয়ে গিয়েছিল, তাই কারেন্টের ভরসাতে না থেকে আমরা একটু তাড়াতাড়ি সেদিন রাতের খাবারটা করতে বসে গিয়েছিলাম। যদিও করতে করতে সেই সন্ধেই হয়ে গিয়েছিল। তো সেদিন বানাচ্ছিলাম একটু পরোটা আর হচ্ছে যে পনির বাটার মশলা। তো পরোটাটা একটু আমি আলুর পরোটাই করেছিলাম। তো যেহেতু বেটুর শরীরটা খারাপ ছিল, কিন্তু আগে থেকে সব করা হয়ে গিয়েছিলো, পনির টনির কাটা ছিল আর ছিল, সেই জন্যই বানাতে হয়েছিল, নাহলে হয়তো আর বানানো হতো না সেদিন। এই দিন দুপুর থেকেই হচ্ছে যে হালকা হালকা খেপার শরীরটা অসুস্থ হতে শুরু করে। যদিও অতটা অসুস্থ ছিল না, রাতের দিকেই বেশি অসুস্থ হয়েছিল। আর আমি সেদিন সুস্থ ছিলাম, তারপরের দিন অসুস্থ হই। ভিডিওটা দুদিন আগেকার। আমার গলা খারাপ থাকার কারণে ভয়েস দিতে পারিনি বলে ভিডিওটা ছাড়া হয়নি। তো তোমরা সাবধানে থেকো, কারণ এই ভাইরাস জ্বরটা কিন্তু চারিদিকে ছড়াচ্ছে আর খুব ছোঁয়াচে। তো দেখো, বলতে বলতে আমার এদিকে পরোটা হয়ে গেছে, আর এদিকে বড়মশাই আমাকে পনিরটা কেটে দিল। ও পনির কাটতে খুব ভালোবাসে, সেই জন্য বলছে যে আমি কেটে দিই পনিরটা, নাহলেও অনেক হেল্প করে। তো এদিকে আমার প্রায় পনির কাটা কমপ্লিট। এখানে দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার পনিরটাও বানিয়ে ফেলি। তো আমি পনির বাটার মশলা করার জন্য পনিরটা প্রথমে হালকা রোস্ট করেছিলাম একটু চিলি পাউডার দিয়ে, একদমই হালকা রোস্ট করেছিলাম। আমার এখনও কথা বলতে বলতে গলাতে একটু সমস্যা হচ্ছে। আমার কিন্তু পনির বাটার মশলা খুবই ভালো লাগে, সেই জন্যই বানিয়েছিলাম। আর এটা আমি বাড়িতে ফার্স্ট টাইমই বানালাম। তোমরা কে কে ভালোবাসো একটু জানিও। এই দেখো, এদিকে আমার এটাও বানানো হয়ে গেছে, আর শেষে একটু আমি বাটার অ্যাড করে দিচ্ছি। এবারে বাটারটা অ্যাড করার পর আমি কিন্তু ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এইদিকে দেখো, আমি জাস্ট আমার বানানো হয়েছে আর তারপরে কিন্তু কারেন্টও চলে গেছে। আর যেহেতু আমাদের বাড়িতে ইনভার্টার আছে, সেই জন্য চার্জার বাড়িতে রাখা হয় না। তো অনেক পুরানো একটা লণ্ঠন ছিল, মা সেটাই বের করেছে। এখন তো এই লণ্ঠন, হারিকেন এগুলো দেখাই যায় না। তো চলো, যেমনি কারেন্ট এসছে আমরা কিন্তু সেদিন ডিনারটা সেরে নিয়েছিলাম। তো ডিনারে ছিল পরোটা আর ছিল পনির বাটার মশলা। সেদিন যদিও কারেন্ট খুব একটা জ্বালাতন করেননি, মাত্র দুবারই গিয়েছিল। এক হচ্ছে যে এই খাবার আগেটায়, আর রাত্রে শোবার পরে 2 মিনিটের মতো গিয়েছিল। আর আমরা খাবার পর বেটু আবার ঘুম থেকে উঠে গিয়েছিল এবং ও আবার খেলতে শুরু করে দিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা লাইক করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে জানিও। বাই, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।